এখন তো টাকার রেট বেশ ভালো। আজকে তো ১ টাকার অপোজিটে বাংলাদেশি টাকা ১৬২ টাকার উপরে। তো এই কয়দিন ধরে ক্রমাগতভাবে রেট আপনার আপ হচ্ছে। তো এটার পিছনে মূলত কারণ হলো যে এখন ডলারের মানে পাউন্ডের এগেনস্টে ডলারটা একটু স্লো হয়েছে, অর্থাৎ পাউন্ড স্ট্রং ডলারের এগেনস্টে, যার কারণে যেমন আগে ছিল $1.25, এখন হয়ে গেছে $1.32। তো যার কারণে আমরা টাকার রেটটা বেশি পাচ্ছি। তাছাড়া বাংলাদেশে টাকার রেটটা এখন স্টেবল আছে, ডলারের রেটটা মোটামুটি স্টেবল আছে, খুব লিটল বিট চেঞ্জ আর খুব বেশি ডিফারেন্স না। তো যার কারণে এখন টাকার রেটটা আবার বাড়ছে, এবং এই কয়েকদিন ধরে তো টাকার রেট বাড়ার কারণে মানুষের মধ্যে একটা উৎসাহ থাকে। স্বাভাবিক রমজানের পরে একটু স্লো হয়ে যায়, কিন্তু এবার যেহেতু টাকার রেট একটু আপ হচ্ছে, এই জন্য রমজানের পরেও মোটামুটি ভালো মানে মানুষ টাকা পাঠাচ্ছে। তাছাড়া তো আসলে এই কুরবানির ঈদটাও খুব কাছাকাছি, যার কারণে অনেকেই আবার বলতেছে যেহেতু টাকার রেটটা বাড়ছে, আমরা কুরবানির জন্য কিছু পয়সা পাঠায় রেখে দিই। আলটিমেটলি তো আর মাত্র দেড় মাস আছে কুরবানির। ১৬২ টাকা অনেক আগে ছিল, প্রায় ২-৩ মাস আগে ছিল। আর মধ্যখানে দীর্ঘদিন ধরেন ১৫৫ থেকে ৬০ টাকার মধ্যেই ছিল, ১৫৫ থেকে ১৫৯ টাকার মধ্যে ছিল। রিসেন্টলি দিস উইকে ১৬২, ৬২, ৫০ বা ৬৩ পর্যন্ত আপনার গেছিল। আরো বাড়ার কি সম্ভাবনা আছে? এক্স্যাক্টলি বলা যায় না, তবে আমার মনে হয় যে এই রেটটা কয়েকদিন স্টেবল হইতে পারে। ৬০ টাকা থেকে ৬২ টাকার মধ্যে কয়েকদিন স্টেবল হইতে পারে, কারণ ডলারটা তো আমরা দেখতেছি একটু উইক হয়ে গেছে। যদি ডলার আবার স্ট্রং হয়ে যায় তাইলে হয়তো রেট আবার চেঞ্জ হয়ে যাবে আচ্ছা, আপনাদের এই যে আপনারা তো উমরা করেন, তারপর এখন দেশে তো সামনে তো অবশ্য আবার হলিডে আছে জুন জুলাই, কী অবস্থা টিকিটের এখন? এখন তো টিকেটের অবস্থা ভালো, বিশেষ করে ঈদকে সামনে রেখে এবার সৌদি এয়ারলাইন্স একটা স্পেশাল অফার দিছিল আপনার মিনিমাম 450 পাউন্ডে। তো এটাতে বেশ ভালো সাড়া পড়ছে, সৌদি এয়ারলাইন্সে প্রচুর মানুষ টিকিট করছে। আর বিমান সহ আদার এয়ারলাইন্সগুলো মোটামুটি ঠিক আছে, বাট বিমানে যেহেতু ঈদের সময় আসলে তো প্রাইস একটু বেড়ে যায়। আর তাছাড়া যারা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই হলিডের পরে যারা বাংলাদেশে যেতে চান, তাদের জন্য বিমান একটু ভালো অফার করছে। 700 থেকে 750-র মধ্যেই সিলেট রিটার্ন টিকিট করা যাচ্ছে। আর উমরার ব্যাপারে তো এখন যেহেতু হজের টাইম চলে আসছে, উমরাটা আপাতত বন্ধ হয়ে গেছে। 28 তারিখের পরে উমরা হোক আর ভিজিট হোক, সব লোক মানে হজের প্যাসেঞ্জার ছাড়া সবাই সৌদি থেকে আউট হতে হবে। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। স্টার হলিডেতে আমাদের একটা গ্রুপ গেছিল, বেশ বড় একটা গ্রুপ গেছিল। গত পরশুদিন ওরা চলে আসছে, 15 তারিখে ব্যাক করছে। আর আমাদের আপনার জুলাইয়ের স্কুল হলিডে, যেটা সামার স্কুল হলিডে, এরপরে ডিসেম্বরের হলিডে, অক্টোবরের হলিডে, এই টাইমে আমাদের গ্রুপ আছে। তো যারা হলিডেতে অথবা হলিডে ছাড়াও উমরাতে যেতে চান, বা বিশেষ করে সৌদি এয়ারলাইন্স তো উমরা করে বাংলাদেশে যাওয়ার একটা সুযোগ আছে, তো এগুলো করতে চাইলে আমরা ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো এবং স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ।